অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। আজকে মাসিক রাশিফলে মীন রাশি নিয়ে আমার আলোচনা। মীন রাশি প্ল্যানেটের অবস্থানগুলো আগে বলে নিই। লগ্নে শনির অবস্থান, চতুর্থভাবে মাসের শুরুতে ভেনাস জুপিটার, পুরো মাসটাই থাকবে। পঞ্চমে হচ্ছে রবি বুধ, ষষ্ঠে কেতু, সপ্তমে মঙ্গল, আর অষ্টমে চন্দ্র, মাসের 1 তারিখে দ্বাদশে রাহু। দেখুন, লগ্নে শনির অবস্থান, শনি আপনার 11th এবং 12-এর লর্ড, ম্যালিফিক প্ল্যানেটের লগ্নে অবস্থান, এবং শনি বক্রী অবস্থায় বসে রয়েছে এই সময় আগস্ট মাসে। তো এক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্য, এটা নিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সজাগ হতে হবে। তো এক্ষেত্রে আপনাদের প্রথম যেটা আমার প্রেডিকশান হবে, শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আছে, শরীর নিয়ে আপনাদের সচেতন হতে হবে। শনি যাদের চার্টে রেট্রোগেট আছে তারা এখন কিছুটা ভালো থাকবেন, বাদবাকি কিন্তু শনির লগ্নে অবস্থান আপনার লেথার্জিটিক বানাবে এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, হাড়গোড় সংক্রান্ত সমস্যা নিয়ে আপনাকে ভোগাবে। দ্বাদশে রাহুর অবস্থান, মাত্রাতিরিক্ত ব্যয়, চতুর্থে ভেনাস জুপিটার, মানসিক শান্তি, সব কিছু খারাপ বা সমস্যাবহুল হলেও আপনি কিন্তু বিন্দাস থাকবেন, কারণ ভেনাস জুপিটার 2 গুরু এক জায়গায় রয়েছে এবং মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। যারা বাড়ি করবার চিন্তা করছেন, যারা প্রপার্টি কিনবার চিন্তা করছেন, যারা বাড়ি ইনোভেশন করানোর চিন্তা করছেন, তাদের জন্য মোক্ষম সময়। তারা কিন্তু করতে পারেন, এখানে কিন্তু প্ল্যানেট আপনাকে সাপোর্ট দেবে। চতুর্থে কিন্তু জুপিটার বসে আছে, সে দশমকে দেখছে, সে অষ্টমকে দেখছে, সে 12 হাউসকে দেখছে। 12 হাউসকে দেখা মানেই কিন্তু জুপিটার এক্সটেনশন করবে তো আপনার ব্যয়কে। অষ্টমভাবে দেখছে মানে অষ্টম ভাবের কষ্টের জায়গায় লাঘব করাবে বৃহস্পতি, এবং বৃহস্পতি দশম ভাবকে দেখছে। এটা ভীষণ ভেরি গুড সিচুয়েশন। আপনি চাইলে আপনার কর্মের জায়গা কিন্তু রিভাইভ করতে পারেন। দশমে গুরুর অবস্থানে থেকে দশমে গুরুর দৃষ্টিটা ভীষণ উপযোগী। তো এক্ষেত্রে দেখুন, 3rd-এর লর্ড 4th-এ গিয়ে বসে আছে, সুতরাং মানসিক বিক্ষিপ্ততা তো থাকবেই। 3য় লর্ড যখন, মানসিক চঞ্চলতা, বিক্ষিপ্ততা থাকবে। কিন্তু যেহেতু শুক্র হচ্ছে গুরু, আরেক গুরু, শুক্র হচ্ছে বৃহস্পতির ঠিক পরবর্তী বেনিফিক প্ল্যানেট, সুতরাং আপনার লাইফে কিন্তু মানসিক একটা শ্রীবৃদ্ধি, মানসিক একটা শান্তি কিন্তু এখন চলছে আগস্ট মাসে। পঞ্চমভাবে কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগ হয়ে রয়েছে, বুধ কিন্তু রেট্রোগেট। পঞ্চমভাবে বুধ রেট্রোগেট থাকাতে আপনার বুদ্ধির জায়গায় কিন্তু কিছু ভুল হলেও হতে পারে, এবং বুধ রেট্রোগেট হওয়াতে বুদ্ধির জায়গায় আপনাকে কিন্তু 2বার করে 3বার করে ভাবতে হবে। ষষ্ঠের লর্ড যখন পঞ্চমে ঢুকে বসে থাকে তখন কিন্তু আপনার শরীর মোটামুটি ঠিক আছে। শত্রুরা আপনার খুব একটা ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুরা গিয়ে তার দ্বাদশে বসে আছে। কিন্তু আপনার যে কম্পিটিটিভ মাইন্ড, সেই জায়গাটায় কিন্তু আপনার ভেতরে একটা এমন ভাব আসবে যে না, ঠিক আছে, এতদিন তো করলাম অনেক কম্পিটিশান, এইবারে আমি একটু ঠিকভাবে শান্তভাবে থাকি, এরকম একটা সিচুয়েশান তৈরি হবে। ষষ্ঠে কেতু, গোপন শত্রুতা বাড়বে। শত্রুরা কিছুই আপনার করতে পারবে না, কিন্তু ষষ্ঠভাবে কেতু, এখানে ষষ্ঠভাবে কেতু হিডেন শত্রু বলা হয়, এবং ষষ্ঠভাবে কেতু আপনার কোনো একটা রোগ যেটা আনডায়াগনোসিস পর্যায়ে রয়েছে, সেটাকে শত চেষ্টা করেও কিন্তু আপনি এই সময়টা আইডেন্টিফাই করতে পারছেন না, এরকম একটা সিচুয়েশান কিন্তু চলবে। সপ্তমে মঙ্গল থাকলে বিবাহিত জীবনে একটা সংঘর্ষ দেখা দেয়, সেরকম সংঘর্ষের পরিস্থিতি আপনার কিন্তু চলছে। এবং সেক্ষেত্রে কিন্তু মঙ্গল বুধের ঘরে থাকাতে, বুধ রেট্রোগেট হওয়াতে খানিকটা ধামাচাপা অবস্থায় আছে, কারণ মঙ্গলের সপ্তম, মঙ্গল মরণকারক স্থানে বসে রয়েছে, সে লগ্নকে দেখছে, লগ্নকে এফেক্ট করছে। প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা, হাঁটু কোমর ব্যথার সম্ভাবনা, হার্ট সংক্রান্ত সম্ভাবনা, চোখ সংক্রান্ত সম্ভাবনা, কারণ মঙ্গল দ্বিতীয়ের লর্ড। 2nd হাউস থেকে আমরা চোখ দেখি, 12 হাউস থেকেও আমরা ডান চোখ বাম চোখ এভাবে আমরা দেখি। সুতরাং 2nd-এর লর্ড যখন লগ্নকে দেখে, 2nd হাউস সংক্রান্ত জায়গা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। সুতরাং আপনার চোখ নিয়ে যারা ভুগছেন তাদেরও কিন্তু একটা বড় সমস্যা এখন দেখা যাচ্ছে। তবে আমি একটা কথাই বলবো, যে মঙ্গল যতক্ষণ না শিফট হচ্ছে, অষ্টমভাবে মঙ্গল চলে আসছে, অষ্টমভাবে মঙ্গলের অবস্থানও ভালো নয়, তবু বলবো যে শনি মঙ্গলের যে অপোজিশন অ্যাসপেক্টটা রয়েছে, এটা যতক্ষণ না
বিঘ্ন হচ্ছে, মানে যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের কোনো রকম রোগের ডায়াগনোসিসের জায়গা কিন্তু আসবে না। কারণ মঙ্গল কিন্তু সেকেন্ডের লর্ড, এ কিন্তু আপনার আইসাইটের প্রবলেম দেবে, আপনার ফাইন্যান্সের জায়গায় প্রবলেম দেবে, আপনার ফ্যামিলির জায়গায় আপনার সঙ্গে আপনার ফ্যামিলির একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সিচুয়েশান তৈরি করবে। কারণ মঙ্গল কিন্তু বুধের ঘরে মোটেও কিন্তু মানে শুভত্ব দেয় না। তাই জন্য মঙ্গলের যতক্ষণ না শিফটিং হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এইসব জায়গায় কোনো বড়সড় ডিসিশন নেবেন না। এবং আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে গাড়ি কেনার একটা প্রবল ইচ্ছা কিন্তু এই সময় আপনার মনের ভেতরে চলছে, এবং গাড়ি কিনতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে 3বার 4বার বিবেচনা করে দেখতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। কারণ আপনার এখন মনে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ঠিকঠাক আছে, বাট আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ঠিকঠাক নেই। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ওভারঅল একটা মনে হচ্ছে আপনার যে ক্যালকুলেশনটা করছেন সেই জায়গাটায় কিন্তু আপনার গলত প্রমাণিত হবে। এবং এক্ষেত্রে শনির রেট্রোগেশন যতক্ষণ না ওভার হচ্ছে ততক্ষণ কোনো ডিসিশন নেবেন না। এমনিতেই লগ্নে শনি কিন্তু আপনাকে চূড়ান্তভাবে, কারণ 12-এর লর্ড লগ্নে বসে আছে, ইমিউন সিস্টেম ডাউন, ভুলভাল ডিসিশন, একাদশের লর্ড লগ্নে বসে আছে, ভুলভাল জায়গায় ডিসিশন, থার্ড হাউসকে দেখছে, তৃতীয়ভাবে ভুলভাল জায়গায় এফোর্ট, কারণ শনির দৃষ্টিতে জাহের আছে, আপনার তৃতীয়ভাবে দেখছে, আপনার সপ্তমভাবে দেখছে, তারপরে আপনার দশমভাবেও দেখছে। সুতরাং আপনার প্ল্যানিংয়ের জায়গায়, এক্সিকিউশনের জায়গায় কিন্তু শনি প্রবল বাধা সৃষ্টি করবে। সুতরাং আপনাকে 3 গুণ এফেক্ট দিয়ে কিন্তু এই কাজটা সুতরাং আপনাকে 3 গুণ এফেক্ট দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তো মিনদের জন্য কিন্তু ষষ্ঠে কেতুর অবস্থান এবং 12-এ মানে 6 আর 12-এর মধ্যে যে কম্বিনেশনটা থাকে রাহু কেতুর অবস্থান, এটা কিন্তু ভালো নয়। একটা কালসর্প যোগের সৃষ্টি হয়েছে, মঙ্গল ভঙ্গ। এবং মঙ্গল কি? মঙ্গল হচ্ছে আপনার দ্বিতীয় এবং নবমের লর্ড, মানে ফ্যামিলি, ভাগ্য, এই জায়গার লর্ড। সুতরাং আপনাকে এই জায়গায় সজাগ হয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ যে কোনো ধরনের শনি রিলেটেড বা রাহুকেতু রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম আমরা যখন চার্টে দেখি তখন কিন্তু আমাদের কার্মিক উপায়ে এই জায়গাটার মেনটেন করতে হয়। সুতরাং আমাদের এই জায়গায় কানেক্ট করতে হবে। সুতরাং কার্মিক উপায়ে আমাদের এটা মেনটেন করতে হয়। সুতরাং আপনাদের কাছে আমার একটাই বলার যে ষষ্ঠের আর দ্বাদশ ভাবের যে রাহুকেতুর অ্যাক্সিসটা রয়েছে এটাকে ইগনোর করবেন না। ভীষণ সন্তর্পণে পা ফেলতে হবে, ভীষণ সূক্ষ্মভাবে ডিসিশন নিতে হবে। শনির অবস্থান কিন্তু আপনার লগ্নে রয়েছে, প্রতিনিয়ত কিন্তু আপনাকে শনি কিন্তু বাজাবে এবং আপনাকে কিন্তু পরীক্ষা দিতে দিতে আগামী 2.5 বছর, শুধুমাত্র আগস্ট মাস না, আগামী 2.5 বছর কিন্তু আপনাকে ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি আপনি উতরে যান তাহলে আপনার জন্য সুসময় আসন্ন। সেই জন্য কিন্তু আপনাকে প্রত্যেকটা ডিসিশন কিন্তু আপনাকে সেইভাবে নিতে হবে। তো মিনের জন্য এই একটাই আমার সাবধান সতর্কতা বাণী। হেলথ নিয়ে আপনারা সাবধান থাকবেন, ফাইন্যান্স নিয়ে আপনারা সাবধান থাকবেন, খরচা নিয়ে আপনারা সাবধান থাকবেন। এই কটা জায়গায় যদি আপনারা সাবধান থাকেন তাহলে আগামী আগস্ট মাস না, আগামী 2-2.5 বছর কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারবেন। তবে হেলথের জায়গা আমি বারবার করে বলছি, মিনের জন্য কিন্তু হেলথের জায়গা, মানসিক হেলথ, ফিজিক্যাল হেলথ দুটো জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের ভোগান্তির জায়গা কিন্তু রয়েছে। এবং ঘরবাড়ি যেটা করবেন সেটা আপনার ফাইন্যান্স দেখে করবেন। ঘরবাড়ির একটা অপরচুনিটি রয়েছে, বাট ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু আপনার আপ ডাউনিং
প্রতিনিয়ত থাকবে। সুতরাং সেই জায়গায় আপনার কতটা ফাইন্যান্সের অবস্থান রয়েছে বা কতটা ট্রেজার রয়েছে সেটা বিবেচনা করে কিন্তু আপনারা নতুন বাড়ির তে ইনভেস্ট করবেন, অথবা কোনো প্রপার্টি কিনবেন, অথবা কোনো গাড়ি কিনবেন। এটা আমার আপনাদের জন্য বিশেষ একটা সাবধান বাণী। দেখুন, রাশিফল মানেই আপনার সব কিছু ভালো হবে, ভালোটা তো আপনারা ভোগ করবেনই, কিন্তু যেসব জায়গায় আপনাদের সমস্যা আছে সেই সব সমস্যাগুলো বিশ্লেষণ করা আমি মনে করি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হিসেবে আমার দায়িত্ব। ওই জন্য আমার প্রোগ্রামগুলোয় আমি কিন্তু আপনাদের সাবধানবাণী দিতে থাকি। আপনারা দেখুন, আমাকে মতামত দিন, আরও কিছু জানার থাকলে আমাকে জানান। ধন্যবাদ।